হাই এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো রয়েছে, সুস্থ রয়েছে। আমিও মোটামুটি ভালো রয়েছি। গলার অবস্থা শুনে বুঝতে পারছো একটু শরীরটা খারাপ, বাট ঠিক আছে। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব সপ্তমীতে আমি ঠিক কোথায় বেরিয়েছিলাম। তো পুজো বলে কথা, একটু তো সাজুগুজু করতেই হবে। তো আমি এখানে রেডি হতে স্টার্ট করে দিয়েছি। আর হ্যাঁ, আমরা বিকালবেলায় বেরিয়েছিলাম। বিকাল এটা বলবো না, এটা তাও ধরে রাখো ওই 7টা 8টা নাগাদ। তখন আমরা আর কি রেডি হতে যাচ্ছিলাম। তো আজকে বেরোনোর কথা হচ্ছে শ্রীরামপুরের সবকটা ঠাকুর দেখব, এইটুকুই আমাদের কথা হয়েছিল। তো সেই মতে আমি আজকে এই আউটফিটটা পরেছি। তোমরা জানাবে আমার লুকটা কীরকম লাগছে। ছোটোবেলায় যত জামা কাপড় হতো তখন ডিসাইড করা থাকতো যে কোনটা কোন দিন পরবো, কিন্তু যত বড় হচ্ছি এগুলো সব যেন হারিয়ে যাচ্ছে। এখন এমন হয় যে যেই জামা কাপড়টা ধরো ভালো লাগছে, বা ধরো যদি বাইকে যাওয়ার হয় বা উবেরে যাওয়ার হয়, এই কারণগুলো আমরা দেখে তারপর ডিসাইড করি যে কোন জামাটা পরবো। তো আজকের আউটফিটটা এখানে এইটাই পরেছি, কেননা যেহেতু বাইকে যাবো আর সামনাসামনিই যাচ্ছি, ওই জন্য এই ড্রেসটাই আজকে সিলেক্ট করলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এই লুকটা কীরকম লাগছে। আর এই আউটফিটের ডিটেলস তোমরা যদি জানতে চাও, আমি আলাদা করে একটা ভিডিও বানাবো। তোমরা দেখলাম আমার সপ্তমী এবং নবমীর ড্রেসটা নিয়ে অনেকেই ইন্টারেস্টেড, আর আমি ওটা নিয়ে একটা আলাদা করে অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দেবো। কোথা থেকে নিয়েছি, লিঙ্ক সব কিছু কিন্তু দিয়ে দেবো। তো আমাদের পাড়াতে যে পুজোটা হয় সেখানে আগে একটুখানি গেছিলাম, আর ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে শ্রীরামপুরের কয়েকটা ঠাকুর দেখব। রাস্তাঘাটে যতটা আমি ভিড় আশা করেছি পুজো হিসেবে যতটা থাকে, ততটা ভিড় কিন্তু আমি খুব একটা পাইনি। তো এখান থেকে আমরা ফার্স্টে গেছিলাম হচ্ছে ওই শীতলাতলার যে ওইখানে একটা এই আশেপাশেই কোনো একটা জায়গায় পুজোটা হয়। এই পুজোটা আমার খুব ভাল লাগে, প্রত্যেকবারই খুব সুন্দর সুন্দর থিম করে এখানে। আর এবারে করেছিল হচ্ছে খাবার অপচয় নিয়ে, এত সুন্দর করেছিল। আর এখানের প্রত্যেকটা থিমের যতগুলো জিনিস তুলে ধরেছে প্রত্যেক কটা সুন্দর, এবং এটার প্রতিমাটা দেখো কত মিষ্টি। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এখানে রাজনাদের ফোন করছিলাম, কারণ ওরা বলেছিল যে তোরা ঠাকুরটা দেখে নে, আমরাও আসছি কলকাতা থেকে, তাহলে আমরা একেবারে ডিনারটা একসাথে করব। তাই জন্য ওদেরকে ফোন করে কনফার্ম হয়ে নিলাম। তারপরে এটা গুড বাই ক্লাবের থিমটা করেছিল হচ্ছে একটা পাখির বন্দি জীবন নিয়ে, এটাও খুব সুন্দর করেছিল। প্রত্যেকবার ওখানেও খুব সুন্দর সুন্দর আর কি থিমের পুজো হয়। আর ট্রাস্ট মি, আমাদের কলকাতাতে যত না থিমের পুজো হয়, শ্রীরামপুরে যদি একটু ঘুরে দেখো প্রচুর থিমের কিন্তু ঠাকুর দেখতে পাবে। আমি তো প্রত্যেকবার দেখি, তবে প্রপার জায়গাগুলো আরেকটু এগিয়ে গিয়ে মাহেশ ফাহেশ ওগুলো কিচ্ছু দেখা হয়নি, কারণ তখনই অনেকটা দেরি হয়ে গেছিলো। তো আমাদের যেহেতু ফুডি বাঙালিতে যাওয়ার কথা ছিল শাওড়াফুলিতে খাওয়া দাওয়া করতে, তো আমরা আগে চলে গেছিলাম, যেহেতু ওখানে লাইন দিতে হয়, ওই জন্য আমরা 2 ঘন্টার প্রায় আমরা লাইনে বসেছিলাম। তো তারপরে ওরা এলো, আসার পর এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর সেই দিনকে রাজনা নাকি ট্রেনের মধ্যে ঝগড়া করেছে, সেটাই আমাকে বলছিল। আর ওই নিয়ে আমি একটু হাসাহাসি করছিলাম। ততক্ষণে আমাদের স্টার্টারটা দিয়ে গেছে। আমরা ফিশ ফ্রাই নিয়েছিলাম, চিকেন 65 নিয়েছিলাম, মেন কোর্সে কি কি যেন সব নিয়েছিলাম, আমার এখনও মনে নেই। চাইনিজ খাবারও নিয়েছিলাম, ইন্ডিয়ানও নিয়েছিলাম। ওই একই আগের দিনের মতো আমাদের স্টার্টার ভালো ছিল, বাট মেন কোর্স অতটা খুব একটা ভালো লাগেনি আমার। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে একটা ফলো করে পাশে থেকো। আমার ভিডিওটা এখনও পর্যন্ত যারা ওয়াচ করছো তারা এই ইমোজিটা নিজের কমেন্টের সাথে অ্যাটাচ করে দিও। ওকে, বাই।